আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম। ফেসবুক আইডি দিয়ে প্রতিদিন ভালো একটা ইনকাম করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। আমাদের গ্রুপে কাজের অভাব নেই বলতে গেলে। তো আমি যদি শুরুতে দেখাই, এই ভিডিওটা অবশ্যই আপনারা ইউটিউবে দেখতেছেন। জাস্ট ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, টেলিগ্রাম ইউজার নেম, হোয়াটসঅ্যাপ নাম্বার সবই পেয়ে যাবেন। জাস্ট কষ্ট করে টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন। আমাদের এখানে আনলিমিটেড কাজ চলতে আছে, একটানা, দুইটানা, তিনটানা, চারটানা, অনেকগুলো কাজ। জাস্ট এখানে পিন মেসেজে ক্লিক করে দেখলেই দেখতে পারবেন, সব বুঝতে পারবেন। আনলিমিটেড কাজের জোয়ারে ভাসতে পারবেন। আর আলহামদুলিল্লাহ, আপনারা যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন সেটা তো ধন্যবাদ বলে আপনাদেরকে ছোটো করতে চাই না, ছোটো করবো না, সেটার জন্য সবসময় কৃতজ্ঞ ছিলাম, আসি থাকবো। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। এটা কোনো কাজের ভিডিও না, তবে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সবসময়ের মতোই। এই ভিডিওটা আসলে একটা নৈতিক ভিডিও, তো আশা করি সবাই নৈতিকতা থেকেও দেখবেন। আমাদের যে নতুন কাজটা শুরু হয়েছে, পিসি ক্লোনের কাজ, হ্যাঁ। তো আমার সকল মেম্বার প্লাস সবাই আর কি জিজ্ঞাসা করতেছে, প্রায় অনেকজন বললে আসলে কম হয়ে যাবে, অনেকজন, প্রায় 95% মানুষ একটা কথা জিজ্ঞাসা করতেছে, ভাই এই কাজটা কি হালাল নাকি হারাম? হ্যাঁ, এক পক্ষ আছে হালাল ভার্সেস হারাম। হ্যাঁ, তো এই কাজটা কি হালাল নাকি হারাম? এরকম কোনো ভিডিও কোনো অ্যাডমিনকে করতে দেখছেন বাংলাদেশে? করবেন, এরকম কোনো ভিডিও করবেও না। এই ভিডিও করে তো সে 2 টাকা পাবে না, তো এই ভিডিও সে কেন করবে? সে বলে দিবে হালাল, কিন্তু কেন হালাল সেটা সে বলবে না, কারণ এটা বলে তো সে 2 টাকা পাচ্ছে না। তো মানুষ বাঙালি হলো, কেউ লাভ ছাড়া কিছু করে না। তো আমি এখন বলতে পারেন, আপনি কেন করতেছেন? আপনি কি ফাও বসে আছেন? না, আমি ফাও বসে নাই ভাই। এই ভিডিও করার কথা 3 দিন আগে, আজকে করতেছি। কেন করতেছি? কারণ আছে, কারণ এটা নৈতিকতার একটা প্রশ্ন। হ্যাঁ, আপনাদেরকে জানতে হবে আপনারা কী কাজ করতেছেন, আপনাদেরকে এটা জানতে হবে। কেউ একটা বুঝ দিয়ে দিল এই কাজ হালাল, কেউ একটা বুঝ দিয়ে দিল এই কাজ হারাম, এটা নর্মাল মানুষ বিশ্বাস করবে। আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা নর্মাল মানুষ হইলেও আপনারা কাজ করেন, একটা সেক্টরে কাজ করেন, ওই তুলনায় জ্ঞানী আপনাদেরকে হইতে হবে। আহামরি জ্ঞানী না হলেও ওই সেক্টর অনুযায়ী আপনার জ্ঞান থাকতে হবে। আমি কি করতেছি? ফেসবুকের কাজ 3 বছর করার পরও আসে আমাকে একজন বলে যে ভাই ফেসবুকের কাজ হালাল নাকি হারাম? আরে ভাই, এটা যদি হারাম কাজ হয় তাহলে দুনিয়ায় কোনো কাজই হালাল না। ব্যবসা যদি হারাম হয় তাহলে দুনিয়ায় কোনো কাজই হালাল না। ঠিক আছে, সো এটা নিয়ে কথা বলবো না, আমি পিসি ক্লোন নিয়ে কথা বলতে আসছি। বেশি বড় ভিডিও করবো না, সবার আগে বলেনি এটা নৈতিক ভিডিও। আমি কোনো মুফতি, আমি কোনো হুজুর, আমি কিচ্ছু না। ঠিক আছে, আমি এমনও কোনো মুসলিম না যে আমি 5 ওয়াক্ত 365 দিন নামাজ পড়ে উল্টায় ফেলাইছি। আমি অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি জ্ঞান দিচ্ছি, এরকমও না। চেষ্টা করি আল্লাহকে মেনে চলার, চেষ্টা করি যেটা হালাল সেটা করার চেষ্টা করি। তবে আমারও ভুল হয়, আমিও মানুষ। ঠিক আছে, তবে যতটুকু আমার ছোটো জ্ঞানের মধ্যে আছে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করব। যেটা বলতেছিলাম, পিসি ক্লোন কাজটা হারাম বা হালাল, এটা যাওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে পিসি ক্লোন কাজটা আসলে কি। এই পিসি ক্লোন কাজটার নাম পিসি হইলেও কিন্তু আপনারা মোবাইল দিয়ে করতে পারেন, ফোন দিয়ে এটা করা যায়। ঠিক আছে, এটার জন্য পিসি যে লাগে তা না, তবে পিসি দিয়ে ভালো হয়। আমার কিছু মেম্বার পিসি দিয়ে করে, বা আমার আইটি পয়েন্টে যারা কাজ করতেছে তারা পিসি দিয়ে করতেছে, তারা হিউজ পরিমাণের, ওদের ইনকাম অন্য ধরনের। এটা আপনাদেরকে বলে লাভ নেই, কারণ পিসি সব কিছুই আলাদা। হ্যাঁ, যেহেতু কাজটাই পিসির আসলে, তো সেক্ষেত্রে তারা কিছু সুবিধা পায় থাকে। তো যেটা বলতেছিলাম, পিসি ক্লোন কাজটা শুনতে গেলে পিসি হইলেও ফোন দিয়েও করা যায় খুব ভালোভাবে। এটা নিয়ে তো বিস্তারিত ভিডিও আসেন। পিসি ক্লোন কাজটা আসলে কি এটা বুঝতে হবে। পিসি ক্লোন আমরা কী করতেছি, কাজটার ভিতরে আমরা কী করতেছি? আমরা একটা নাম্বার থেকে, হ্যাঁ, একটা নাম্বার থেকে আমরা একটা ফেসবুক আইডি বাইর করতেছি। কী বাইর করতেছি? ফেসবুক আইডি বাইর করতেছি। এখন নাম্বারটা কি যেন তেন নাম্বার? না। নাম্বারটা কি আপনার বাপদাদার নাম্বার? না। নাম্বারটা কি কোনো বাংলাদেশি নাম্বার? না। নাম্বারটা কি যে কোনো দেশের নাম্বার? হ্যাঁ, যে কোনো দেশের নাম্বার। নাম্বারটা কি একটা মানুষের, একটা মানে আল্লাহ মানুষ সৃষ্টি করছে এরকম কোনো মানুষের নাম্বার? নো, বিগ নো, না, এইটা কোনো মানুষের নাম্বার না। পিসি ক্লোনের কাজ করতেছি আমরা কিসের থেকে নাম্বার নিচ্ছি? বটের থেকে নাম্বার নিচ্ছি। এই যে বটগুলো যে নাম্বার দিচ্ছে, এটা কি নর্মাল মানুষের নাম্বার, ব্যবহার করা নাম্বার? না, কেউ বলতে পারবে না। নিয়ে আসেন, কোন পুলিশকে আনবেন, কোন সরকার প্রধানকে আনবেন, নিয়ে আসেন, কেউ বলতে পারবে না যে বটগুলো দিয়ে যে নাম্বারগুলো নিচ্ছেন এটা একটা মানুষের নাম্বার। কেউ বলতে পারবে না। ঠিক আছে, একটা উদাহরণ দেখাই। এই যে এখানে কোড আসতেছে, এই যে প্রত্যেকটা সেকেন্ডে কোড আসতেছে, এই যে কোড আসতে আছে, থামার কোনো নামদ্বন্দ্ব নেই। এই যে নাম্বারগুলো আসতেছে, এই যে এগুলো নাম্বার, এগুলো কি আপনার একটা মানুষের নাম্বার? আপনার মনে হয় এটা কোনো মানুষের নাম্বার? নো, এটা কোনো মানুষের নাম্বার না। ঠিক আছে, এগুলো বট রেঞ্জ থেকে বের হয়। এগুলো নিয়ে নাম্বার নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলা যায়, তবে এটা এতটুকু জেনে রাখেন, এগুলো কোনো মানুষের ব্যবহার করা নাম্বার না। ঠিক আছে, তো এতটুকু যদি বুঝছেন মানুষের ব্যবহার করা নাম্বার না, তার মানে অবশ্যই এটা মানুষের। এই নাম্বার দিয়ে অবশ্যই একটা মানুষ যারা নর্মাল ফেসবুক আইডি খুলে তাদের অন্তত ফেসবুক নাই, এতটুকু তো বোঝা গেল। তাহলে আমরা প্রথম পয়েন্টে কী পাইলাম? আমরা প্রথমে পাইলাম যে এই যে পিসি ক্লোন কাজটা করতেছি, এই কাজে আমরা যে নাম্বার দিয়ে আমরা ফেসবুক আইডিটা বের করতেছি, ওই নাম্বারটা একটা নর্মাল মানুষ ফেসবুক ইউজ করতেছে এরকম কোনো নাম্বার না। এখন তাহলে এই নাম্বারটা আসলে কি, বা এই নাম্বারটা কোথা থেকে আসছে, বা এই নাম্বারেই তো একটা আইডি আছে, এই আইডিটা কত আগে খোলা হয়েছে, এই আইডিটা কেন খোলা হয়েছে, এই আইডিটাতে আমরা কেন ঢুকতেছি, এই আইডি মানুষের আইডিতে ঢুকে আমরা কেন অ্যাক্সেস নিচ্ছি, এই আইডিটাই কেন আমরা বিক্রি করতেছি, এগুলো প্রশ্ন চলে আসে, অটোমেটিক্যালি চলে আসে। একটা করে বলি, এই যে আমরা আইডিগুলো নিচ্ছি এগুলো কিন্তু অনেক আগের আইডি, 1000 সিরিজের আইডি, 1000 সিরিজের। এখন কত সিরিজ চলে জানেন? 6158। আমি ভিডিওটা করতেছি নভেম্বর মাসের 1 তারিখে 2025 সালে। এখন চলে 6158 সিরিজ, আর আমরা নিচ্ছি হলো 1000 সিরিজ। তো ভাবেন এটা কত আগের আইডি। আপনি ফেসবুকে আসার আগে কি ফেসবুকের কাজ হইতো না? ফেসবুকের কাজ আপনার 12-13 বছর ধরে রানিং, এই একই কাজই 12-13 বছর ধরে রানিং। পিসি ক্লোনের কাজ না, আইডি ক্রিয়েট করার কাজ 12-13 বছর ধরে রানিং। আমি আসার আগেও মানুষ করছে না? করছে। তো এটা আমরা বুঝলাম যে এই 1000 সিরিজের আইডি, এতটুকু তো বোঝানো লাগে না, এতটুকু আপনার নর্মাল বেসিক সেন্সই বুঝে গেলেন যে 1000 সিরিজের আইডি অনেক আগের, এতটুকু বুঝছেন। এই অনেক আইডিগুলো কে ক্রিয়েট করছে? এই অনেক আইডিগুলো আপনার আমার মতো মানুষরাই ক্রিয়েট করছে, তাদের নিজের ব্যবহারের জন্য না।
নিজের ব্যবহারের জন্য না, বিক্রি করার জন্যই ক্রিয়েট করছে। আপনি এখন আইডি বিক্রি করতেছেন না? আপনি এখন আইডি বিক্রি করতেছেন কি না? এই যে আইডি ফেসবুক আইডি করতেছেন, ফেসবুক আইডি করে আপনি আমাকে দিচ্ছেন বা কোনো অ্যাডমিনকে দিচ্ছেন, আমরা বায়ারকে দিচ্ছি, ওই বায়াররা আবার আরও বড় বায়ারকে দিচ্ছে। আমাদের লিমিট কত? আপনি ফেসবুক আইডি করতেছেন, আমি কনজিউমার লিস্ট থেকে আসি, আপনি ফেসবুক আইডি করতেছেন, আপনার থেকে আমাদের কাছে আসতেছে, আপনি হয়তো আপনি যদি একটা অ্যাডমিনও হন, আপনি 600 আইডি দিচ্ছেন, ঠিক আছে? আমাদের কাছে কিন্তু আসতেছে 20,000 আইডি, কারণ আপনার মতো অনেকেই দিচ্ছে। আমরা যখন বায়ারকে দিচ্ছি 20,000 আইডি, তার কাছে কিন্তু আরও অনেক অ্যাডমিন দেয়, তো বায়ারের কাছে যাচ্ছে মোটামুটি 1 লাখ আইডি, ঠিক আছে? 1 লাখ আইডি যাচ্ছে, এবং বায়াররা যখন আবার বড় বড় বায়ারদের সাথে ডিল করে, তারা 5 লাখ 6 লাখ আইডির সাথে ডিল করে, ঠিক আছে? এরকম রেঞ্জের আইডি, কথার কথা বললাম, ঠিক আছে? এক্সাক্ট অ্যামাউন্ট না বলে কথার কথা বললাম। তো এই যে এতগুলো আইডি, এই 1000 সিরিজের আইডির কাহিনীটা আমি বলতেছিলাম, 1000 সিরিজের আইডিটা অনেক আগে ক্রিয়েট করা, অনেক আগে সিরিজের আইডি, এগুলো সেল করা হয়েছিল। কার কাছে সেল করা হয়েছে? বায়ারদের কাছে সেল করা হয়েছে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, এখন এই কথাটা শুনে আপনি একটা আঙুল তুলে ফেলতেই পারেন, এই যে ভাইয়া 1000 সিরিজের আইডি, তো যখন আমি 1000 সিরিজের আইডি লগ ইন করতে যাই, আমি দেখি একটা উগান্ডার একটা ছেলে প্রোফাইল ফটো, আমি দেখি একটা ভিয়েতনামের ছেলে প্রোফাইল ফটো। অবশ্যই তারা মানুষ। আমরা যখন ফেসবুক আইডি করি, আমরা তো উগান্ডার প্রোফাইল পিকচার দিই না, আমরা তো উগান্ডার কোনো নাম দিই না, আমরা তো পাকিস্তানি কোনো নাম দিই না, আমরা তো পাকিস্তানি কোনো প্রোফাইল পিকচার দিই না। তাহলে ওগুলো কেমনে আসে? আপনার কথা তো অযৌক্তিক, এটা বলতেই পারেন। আপনি পারেন না? অবশ্যই বলতে পারেন। এই প্রশ্নের উত্তর আমার দেওয়া লাগে না, আপনি যদি মাথাটা 1 সেকেন্ড খাটান তাহলে পাই যাবেন। কেমনে? আপনি আইডিটা সেল করতেছেন বায়ারের কাছে, বায়ার কি আইডিটা নিয়ে কোলে করে নিয়ে বসে আছেন? না, সেই আইডিটাকে তার নিজের মতো কাস্টমাইজ করতেছে। বায়ার যদি পাকিস্তানি হয়, তাহলে পাকিস্তানি প্রোফাইল পিকচার, পাকিস্তানি অ্যাড্রেস, তারপরে পাকিস্তানি কাভার ফটো, পাকিস্তানি নাম, সব কিছু দিয়ে করতেছে। বায়ার যদি উগান্ডার হয়, উগান্ডার ছবি, উগান্ডার নাম, উগান্ডার প্রোফাইল পিকচার, কাভার ফটো, উগান্ডার অ্যাড্রেস, উগান্ডার ফ্রেন্ড, সব কিছু দিয়ে করতেছে। তার নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতেছে, ঠিক আছে? তো আপনি যেটা হয়েছে আর কি, 1000 সিরিজের যারা আইডি করছে, তারা এরকমই কিন্তু নর্মাল আইডি করছে, নর্মালি আইডি করে তারা সাবমিট করছে বাকি। আপনারা এখন যেমন করতেছেন, পরে বাইরেরা কী করছে, তারা যেই দেশের থাকে বা যেইভাবে তারা এটা কাস্টমাইজ করার দরকার, তারা এইভাবে কাস্টমাইজ করছে। কোনো আইডিতে দেখবেন উগান্ডার ছবি, কোনো আইডিতে দেখবেন পাকিস্তানের ছবি, কোনো আইডিতে দেখবেন অন্য দেশের নাম, ঠিক আছে? এইভাবে তারা কাস্টমাইজ করছে এবং আইডিটা এই অবস্থায় আছে। হ্যাঁ, তো এখন বুঝাতে পারলাম এটা কত আগে ক্রিয়েট করা আইডি এবং এটা কি কোনো মানুষের আইডি কিনা। আরও একটা জিনিস দিয়ে বোঝানো যায়, এটা কি কোনো মানুষের আইডি নাকি অমানুষের আইডি। দেখেন, আপনার আইডি, ধরেন আপনি একটা সাধারণ মানুষ, আপনার ফেসবুক আইডি অবশ্যই কিছু না কিছু সিকিউরিটি আছে। আপনার ফেসবুক আইডিতে বলেন অবশ্যই নিম্নমানের একটা ইমেল অ্যাড করা আছে, ইমেল দিয়ে তৈরি করছেন। আপনার ব্যক্তিগত ফেসবুক আইডি ইমেল দিয়ে করছেন অবশ্যই। আপনার ফেসবুক আইডিতে 2FA অন করা আছে। এখন একটা গ্রামের যে ছেলেটা কিচ্ছু বুঝে না, সেই ছেলেরও যায় দেখেন ফেসবুক আইডিতে 2FA অন করা, কারণ ফেসবুক আইডিতে 2FA অন না করলে এখন ব্যান করে দিচ্ছে। পার্সোনাল ফেসবুক আইডিতে 2FA অন করা মাস্ট বলতে করতে পারেন, তবে এইটা সবাই করে, কারোর প্রোফাইলে দেখবেন না যে 2FA অন করা নাই, ঠিক আছে? আর 2FA থেকে বড় কথা, আপনাদের আইডিতে সকল ডিটেলস আছে, ইমেল আছে, তারপরে সুন্দর করে সাজানো গুছানো, এবং আপনারা একটা পোস্ট মেনটেন করেন। আপনারা ফেসবুকে অনেক কিছু শেয়ার করেন না কি না বলেন? করেন। ফেসবুকে অনেক জায়গায় কমেন্ট করেন। আপনার আইডিতে ইমেল আছে, আপনার আইডিটা সুন্দরভাবে সাজানো গোছানো, মানে আপনার আইডিটা দেখলে কি কেউ, আপনার ব্যক্তিগত প্রোফাইল আইডি দেখলে কি কেউ বলবে ফেক আইডি? কেউ বলবে আমাকে বুঝান, কেউ বলবে না। তো আপনি যখন এই 1000 সিরিজের আইডিগুলো লগ ইন করতে যাবেন, এটা দেখে প্রথমেই আপনি বলবেন ফেক আইডি, পোস্ট করা হয়েছে আগে 2 বছর আগে, এবং এগুলোর জাস্ট একটা দেখবেন সিঙ্ক্রোনাইজেনলি সব করা। যদি পাকিস্তানি থাকে তাহলে পাকিস্তানি নাম, পাকিস্তানি অ্যাড্রেস, পাকিস্তানি প্রোফাইল পিকচার, কাভার ফটো, 2 বছর 3 বছর আগে কোনো পোস্ট, তার আরও আগে কোনো পোস্ট, ঠিক আছে? এগুলো আইডিতে কোনো সময় জিমেল অ্যাড করা থাকে না, কোনো সময় না, নেভার, জীবনে দেখাতে পারবেন না আপনি আমাকে। এবং ম্যাক্সিমাম সময় 2FA অন করা থাকে না, অনেক সময় থাকে, দেখা যায় 20% সময় থাকে, কারণ 20% সময় যে তারা যদি আগে 2FA অন করে রাখে, যারা আইডি করছিল, এই আইডিটা যে আসলে করছিল 1000 সিরিজ আইডি অনেক আগে সেল করার জন্য, বাইরে দেওয়ার জন্য, আপনারা 2FA আইডি করেন না, তারাও 2FA আইডি করছে, তো এগুলো থাকে না। 2FA ম্যাক্সিমাম টাইমে থাকে না, নর্মাল একদম জেনুইন নর্মাল থাকে, একদম আইডিতে ঢুকলেই প্রবেশ করা যায়। প্রবেশ করেন না আপনারা? কি 2FA দিয়ে প্রবেশ করেন না? নর্মালি প্রবেশ করেন। 100 আইডি করলে একটা দুইটাতে 2FA থাকে, কারণ আগের সময় 1000 সিরিজ বুঝতেছেন তো কত আগে, তখন আসলে 2FA অত প্রচলন ছিল না, ঠিক আছে? তো এই কারণে এই আইডিটা দেখলেই বোঝা যায় যে এটা একটা ফেক আইডি, ঠিক আছে? যদিও রিয়েল, যদিও একটা সিঙ্ক্রোনাইজেনলি অ্যারেঞ্জ ওয়েতে দেওয়া আছে, হয় পাকিস্তানি নাম, পাকিস্তানি প্রোফাইল পিকচার, পাকিস্তানি কভার ফটো, পাকিস্তানি লোকেশন অ্যাড্রেস, এগুলো কিছু যদিও করা আছে, কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা একটা ফেক আইডি, এটা একটা মানুষের আইডি না। হ্যাঁ, এটা একটা মানে বট। আপনারা তো বলতে গেলে কাজ করতেছেন একটা বট হিসাবে, একটা রোবট হিসাবে আপনারা আইডিগুলো করতেছেন, এটা মানুষের আইডি করতেছেন না। তো আমরা এতটুকু পর্যন্ত কনক্লুশনে আসতে পারলাম, এই যে পিসি ক্লোন কাজটা করতেছি, এটা অনেক আগের করা একটা ফেসবুক আইডি, অবশ্যই কোনো সাধারণ মানুষের আইডি না। যার আইডিতে আমরা ঢুকতেছি অবশ্যই কোনো সাধারণ মানুষ না, আপনার মতো মানুষই আইডিটা করে বিক্রি করছে, সেই আইডিটাতে আমরা ঢুকতেছি, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার হয়েছে। এখন লাস্ট কোশ্চেন আসে হলো, ভাই এগুলো আইডি কেন লাগে বা বাইরে এগুলো আইডি কেন নেয়? একদম পুরান আইডি কিন্তু এটা এমন না যে 6155 সিরিজের আইডি, 6100 সিরিজের আইডি বা 51 সিরিজের আইডি, এরকম না। 1000 সিরিজের আইডি। দেখা যায় যে 1000 সিরিজের আইডিগুলো দিয়ে তারা অনেক কাজ করতে পারে, তারা অনেক কিছু অ্যাড করে, সেগুলো আসলে একটু মনে করেন যে প্রফেশনাল দিকে চলে যায়, অনেক কিছু অ্যাড করে। এটা হটমেল হতে পারে, আউটলুক হতে পারে, কোনো অন্যান্য মেইল হতে পারে, ঠিক আছে? হতে পারে তারা 3 থেকে 4টা মেইল অ্যাড করে, হতে পারে তারা পাসওয়ার্ড 2 থেকে 3 বার পরিবর্তন করে, হতে পারে তারা ফ্রেশ আইডি চাচ্ছে, কারণ এগুলো আইডি 1000 সিরিজের আইডি জীবনও নষ্ট হবে না, এখন পর্যন্ত যেগুলো আইডি ঠিক আছে জীবনও নষ্ট হবে না, একদমই না। তো তাদের জন্য লাগে, এই কারণে তারা 1000 সিরিজের আইডিগুলো চাচ্ছে। এটা কি সারা জীবন চাবে? না রে ভাই, এই কাজ সারা জীবনের জন্য না। সারা জীবন আপনার 2FA কাজ থাকবে, 2FA কাজ থাকবে, এগুলো কাজ সারা জীবন থাকবে না। এগুলো সর্বোচ্চ 1 মাসের জন্য আসে, এগুলো সর্বোচ্চ 1 মাসের জন্য আসে, 1 মাস পরে শেষ, নাই, আবার দেখবেন 1 বছর 2 বছর পর আসছে, ঠিক আছে? সো এই আর কি, এই জন্য আসলে বাইরেরা এগুলো আইডি নিচ্ছে। তাহলে আপনার কি মনে হয়, এটা কি হালাল নাকি হারাম? এখন আপনি যুক্তিতর্কে আসেন, আপনি নিজের বিবেক খাটান, আমাকে প্রশ্ন করা লাগবে না, আপনি নিজের বিবেক খাটান, এটা কেমনে হারাম হয় আমাকে বুঝান। হারাম মানে কি?
এটা যদি নর্মাল আমি একটা মনে করেন আপনি মানুষ, আপনার ফেসবুক আইডিতে আমি ঢুকতেছি এমনি ফেসবুক আইডিতে ঢুকা কি এত সহজ? বর্তমান দুনিয়া এত সহজ আপনার মনে হয়? তাহলে তো কাজ হয়েছিল, তাহলে আপনার আমার কারো কাছে থাকা লাগবে না। ফেসবুক আইডিতে অ্যাক্সেস যদি এত সহজ হয়, তাহলে মুড়ির মতো শুধু অ্যাক্সেসই বের করতাম, আমি নিজেই বের করতাম। ঠিক আছে, তো এই আর কি, ব্রেনটা খাটান, এটা কোনো অংশে 1%ও হারাম না। কেউ যদি বলে 1%ও হারাম, তাকে বলবেন যুক্তি দেখান। যুক্তি, আমি তো বলছি কথায় বিশ্বাস করবেন না। আমি তো এই ভিডিওটা না করলেই পারতাম, কিসের 14 মিনিট ভিডিও, কিসের 10 মিনিট ভিডিও, আমি বলে দিতাম না যে এটা হালাল, 100% হালাল, আমার কথা বিশ্বাস করেন, কাজ করেন, বলতে পারতাম না? এই ভিডিওটা কেন করতেছি? এই ভিডিওটা আমি কারণ দেখাচ্ছি, আমি যে হালাল বলতেছি, কেন হালাল বলতেছি, এটা কোন অংশে হারাম হতে পারে। ঠিক আছে, আর আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, এটা একটা ইউটিউব ভিডিও। এই ইউটিউব ভিডিওতে কি লেখা? এই ভিডিওতে আমার সব মেম্বার আমাকে দিছে, হ্যাঁ, কি ঠাকুরগাঁওয়ের গ্রামে আইডি সেল ও নাম্বার ক্লোন চক্র। ঠিক আছে, এই ভিডিওটা আমি প্লে করলাম না, এই ভিডিওটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। হায় রে ভাই, মানে বাংলাদেশের সাংবাদিকদের খায় দায় কোনো কাজ নাই। চুরি চলতেছে, ডাকাতি চলতেছে, জুয়া চলতেছে সমানে, চোখের সামনে, চোখের আড়ালেও না। যেগুলো জিনিস 100% না, কোটি % হারাম। জুয়া হালাল, চুরি ডাকাতি হালাল, 100% এগুলো হারাম, এবং 100% এগুলো চোখের সামনে চলতেছে। এগুলোর দিকে কোনো চোখ নাই, এগুলোর দিকে কোনো মন নাই। মন কই আছে? পোলাপাইন কিছু করে খাইতেছে, পোলাপাইন হালাল কাজ করে খাইতেছে, এটাতে সমস্যা। এখন আমি কথায় আসি, এটা তো আমার পয়েন্ট অফ ভিউ শেয়ার করলাম। আমি ভিডিওতে যাই, এই ভিডিওতে যে কথাটা বলছে ভাই, আপনারাই আমাকে দিচ্ছেন, বা এই ভিডিওতে আমি যেটা বারবার দেখলাম, এখানে আপনার IVS SMS নিয়ে তো আপনারা অনেকে জানেন, যেখান থেকে রেঞ্জ নিয়ে, নাম্বার নিয়ে টেলিগ্রাম ক্লোন আপনারা করতেছেন, বা অনেকে বট থেকেও করতেছেন, বা বেসিক্যালি আমি নাম্বার নিয়ে বলি। তো নাম্বার নিয়ে তারা যে এই জিনিসগুলো ক্লোন করতেছে, আমরা কি করতেছি? আমরা 1000 সিরিজের আইডি ক্লোন করতেছি। তারা কিন্তু 1000 সিরিজের আইডি ক্লোন করতেছে না, তারা অন্যান্য সিরিজের আইডি ক্লোন করতেছে, এবং অন্যান্য সিরিজের আইডি ক্লোন করে তারা অনৈতিক কাজ করতেছে ওই ফেসবুক দিয়ে। এখন যদি বলেন ভাই কি অনৈতিক কাজ করতেছে, ভাই আমি তো অনৈতিক কাজ করি না, আমি তো জানি না, কিন্তু আপনি ভিডিওটা ভালোভাবে ফলো করলেই বুঝতে পারবেন তারা এই 1000 সিরিজের আইডি ক্লোনের কাজ করতেছে না। যদি 1000 সিরিজের আইডি ক্লোনের কাজ করতো, তারা দেখেন ভিডিওর একটা অংশে বলছে যে প্রতিটা প্রফিটে তাদের $100 মতো প্রফিট হয়, বা $10 এরকম সামথিং বলছে প্রফিট হয়। তার মানে বুঝেন ক্লোজ টু 1000 টাকার প্রফিট তারা হয় একটা আইডি থেকে। আপনারা কি পিসি ক্লোনের এই কাজ করে একটা আইডিতে 1000 টাকা পান? 1000 টাকা পান? 10,000 টাকা পান? আমাকে বুঝান, আমাকে যুক্তি তর্ক দেন। মানে বাঙালির একটা জিনিস হয়েছে কি, ইউটিউবে একটা ভিডিও দেখছে, আল্লাহ পিসি ক্লোন করে আইডি যারা করতেছে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, মারে যাচ্ছে। আদনান ভাই কি হইলো ভাই, আপনি কি মরে গেলেন নাকি ভাই, কাজ কি বন্ধ নাকি ভাই, কি হইলো ভাই, এটা কি হারাম কাজ নাকি ভাই, পুলিশ কি ধরে নিয়ে যাবে কিনা? ছাতা একটা অবস্থা। আমরা জিনিসগুলো বুঝার আগে রিয়াক্ট করে ফেলি, হ্যাঁ, এটা হলো আসলে আমাদের জাতিগতই একটা সমস্যা। তো এইটুকু কমন সেন্স খাটালে আপনারা বুঝতে পারবেন যে তারা আসলে যে কাজটা করছে, যেই জন্য আসলে ইউটিউবের জিনিসটা ভাইরাল, এটা কিন্তু আমাদের কাজের সাথে সম্পৃক্ত না। এখন সম্পৃক্ত বাঙালি বা আমরা এই যে যারাই আমাকে ভিডিওটা দিছে, আমরা কেমনে মনে করলাম সম্পৃক্ত? ও ভাই, এটা তো ক্লোনের কথা বলছে, আমিও তো পিসি ক্লোনের কাজই করতেছি। ও ভাই, এখানে তো IVS SMS এর কথা বলছে, এখান থেকেই তো আমি রেঞ্জ নিয়ে আইডি করতেছি, তাহলে আমারও অনেক গুণা হচ্ছে ভাই, হারাম কাজ করতেছি, আমাকে কখন পুলিশ ধরে নিয়ে যাবে, আমাকে মারে ফেলবে ভাই। এখান থেকে আমরা ভুলবশত আমরা ভুল জিনিসটাই করতেছি, হ্যাঁ, আমরা নিজেরাই নিজেদেরকে ভুল বুঝতেছি, অথচ হারাম বা অনৈতিকভাবে টাকা ইনকাম করতেছে কিন্তু তারা। ঠিক আছে, আর বাংলাদেশের আমি সাংবাদিকদের কথা কি বলবো, তারা শুধু একটা জিনিস পায়, এটা নিয়ে মানে আমি ভাষা খারাপ করতে চাই না, চুলছেরা বিশ্লেষণ বলে না, বালছেরা বিশ্লেষণ, ওই বালছেরা বিশ্লেষণ করবে, এখান থেকে 2টা টাকা ইনকাম করবে, এটাই ওদের দরকার, আর কিছু দরকার নাই। আর চোখের সামনে যে চুরি ডাকাতি খুন খারাপ এগুলো বাদই দিলাম, এই যে জুয়া যে চলতেছে, জুয়া কি হালাল নাকি হারাম? চোখের সামনে চলতেছে, মানুষ এখন গোপনেও করতেছে না, চোখের সামনে করতেছে, পুলিশের সামনে করতেছে, সাংবাদিকদের সামনে করতেছে, কারো কোনো মাথা ব্যথা নাই। কেন মাথা ব্যথা নাই? কারণ এগুলো তো বন্ধ করতে পারবে না, কারণ এগুলো অনেক বড় পর্যায়ে চলে গেছে। বন্ধ করতে কি পারবে? এই যে এগুলো ছোট ছোট যেগুলো কাজ আছে, ছোট অনৈতিক কাজ আছে, তারা অনৈতিক করতেছে, আমরা তো অনৈতিক করতেছি না। এরকম ছোট অনৈতিকের কাছ থেকে এখন তো পিসি ক্লোন আমাদের কাছে আসেনি, 2 দিন পর বলবে এই পিসি ক্লোন কাজও হারাম। এখনো তো বলে নাই যে পিসি ক্লোন 1000 UID সিরিজের কাজ যারা করে তারা হারাম, তারা তো অন্য সাইট বলছে, যেটা আমি আপনাদেরকে বলছি। কিন্তু 2 দিন পর সাংবাদিকরা এটাও বলবে যে টেলিগ্রামে যারা ফেসবুক আইডি করে তারাও হারাম। ঠিক আছে, তো বাংলাদেশের একটা টপিক দরকার। বাংলাদেশে সবসময় দেখেন একটা ট্রেন্ডে চলে, ঠিক আছে, মাঝে মাঝে একটা সরকারের জিনিস হয়, মাঝে মাঝে একটা রাজনৈতিক একটা ট্রেন্ডে চলে, মাঝে মাঝে অন্য কিছুর ট্রেন্ডে চলে, হাসি তামাশা খুন খারাপি, কেউ মারা গেছে। একটা ট্রেন্ড ছাড়া বাংলাদেশ চলতে পারে না, কারণ এখানে অনেকজন মানুষ আছে যাদের চাকরি নেই। তাদের চাকরি কেমনে হয় জানেন? একটা ভিউ ব্যবসা যেটাকে বলে, একটা ভিডিও বানাবে ফেসবুকে, ভিডিওটা ছাড়বেন, ভিডিওটাতে যদি 1 মিলিয়ন ভিউজ হয় তাহলেই তো ইনকাম হবে। ভিডিওটাই যদি একটু আমি বানায় টানায় কথা না বলতে পারি, তাহলে তোমার ভিউ হবে না, তাহলে তোমার টাকা আসবে না। আমার তো টাকাটা আসা লাগবে রে ভাই, টাকাটা যেমনি আসুক, মানুষের মারও যদি আমি টাকা ইনকাম করতে পারি, ওখানে আমি সার্থক। এটা ভাবে বাংলাদেশি মানুষরা। আর এই ভাবার মধ্যে আমরা যারা ভুল বুঝে ফেলি, আমরা নিজেদেরকেই ভুল বুঝে ফেলি। ঠিক আছে, তো অনেক কিছুই বললাম, হালাল নাকি হারাম এটার কনক্লুশন আমি টানবো না। আপনার যদি নিম্নতম 1% বিবেক থাকে, পিসি ক্লোন বলেন, ফেসবুক আইডি বলেন, আপনি বুঝে যাবেন কোন কাজ হারাম কোন কাজ হালাল। এতটুকু বুঝদার আমি মনে করি সবাই আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।